দাম আরও বাড়বে, 2 লাখ তো ক্রস করবেই। নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায়। সাথে রয়েছি আমি সুজাতা। দেশের প্রধানমন্ত্রী 10ই মে জানিয়েছেন যে আগামী 1 বছর দেশের নাগরিক হিসাবে আপনি যাতে সোনা না কেনেন। বাড়িতে যত বড়ই অনুষ্ঠান হোক, বিয়ের অনুষ্ঠান হোক বা যাই হোক, সোনায় 1 বছর কোনো বিনিয়োগ আপনারা করতে পারবেন না। কিন্তু প্রধানমন্ত্রীর এই একটা বক্তব্যের পেছনে যে কোটি কোটি মানুষের রুটি রুজি, তাদের রোজগার, জীবিকা নির্বাহ, মানুষের পরিবার প্রতিপালন এবং দেশের একটা আর্থিক স্থিতি কতটা বজায় থাকবে তাও কিন্তু নির্ভর করছে। দেশ বর্তমানে আর্থিক দিক থেকে একটা মন্দায় রয়েছে, সেটা যেমন সত্য, ঠিক স্বর্ণ না কেনাটা কি তার একমাত্র উপায় হতে পারে? এবং সোনা যদি মানুষ নাই কেনেন তাহলে ব্যবসায়ীরা কি করে তাদের জীবিকা নির্বাহ করবেন, তা একটা প্রশ্ন তো অবশ্যই রয়েছে। আর এর প্রশ্নের উত্তর আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব যারা ব্যবসায়ীরা রয়েছেন, তারা এই বিষয়টা একেবারে বিস্তারিতভাবে বলতে পারবেন যে এই প্রধানমন্ত্রীর বক্তব্যের জেরে আদতে স্বর্ণ ব্যবসায়ীদের কতটা ক্ষতি হবে। আগামী দিনে তাহলে কি স্বর্ণের দাম 2 লক্ষ টাকা পর্যন্ত পৌঁছতে পারে? রয়েছে নানান প্রশ্ন, আমরা কথা বলে নেব। এই মুহূর্তে আমরা রয়েছি এস রায় বর্মন জুয়েলার্সের কর্ণধার আমাদের সাথে রয়েছেন। প্রথমত, প্রধানমন্ত্রীর মুখ থেকে এত বড় একটা স্টেটমেন্ট শোনা, তাও আবার সোনার কেনার বিষয় নিয়ে, তিনি একেবারে স্ট্রেট বলে দিচ্ছেন যে সোনা কিনবেন না, তাও আবার 1 বছর। যখন আপনারা স্বর্ণ ব্যবসায়ী হিসাবে বিষয়টা শুনলেন তখন আপনাদের মাথায় কি চলছিল? আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, উনি জিনিসটা যেই সিদ্ধান্তে বলেছেন, উনি ভারতবর্ষের মাটিটাকে উর্বর করার জন্যই ওনার এই সিদ্ধান্ত। ব্যাপার হচ্ছে ট্যাক্স, যে আমদানি শুল্ক 6% থেকে বেড়ে হয়ে গেছে 16%। প্রত্যেক বছর বাৎসরিক 700 থেকে 800 টন গোল্ড ইন্ডিয়ার আমদানি করতে হয় বিদেশ থেকে। সেখানে একটা বিগ অ্যামাউন্ট ভারতবর্ষের পয়সা এটা চলে যাচ্ছে বিদেশে, প্রায় 6 লক্ষ কোটি টাকা। তো এটা এতদিন বহন করা যাচ্ছিল, কোনো অসুবিধা হচ্ছিল না। এখন ক্রুড অয়েলের দামটা বেড়ে যাওয়াতে এবং ক্রুড অয়েলেরও আমদানি শুল্ক এত পরিমাণ বেড়েছে যে এটা এখন আমদানি করতে গেলে মোদিজির, আমাদের শ্রদ্ধেয় যশস্বী মোদিজির সিদ্ধান্ত হচ্ছে আমাদের যে নেক্সট প্রজন্মকে উনি একটা সোনার ভারতবর্ষই দিতে চাইছেন। যদি আমরা 1 বছর কেউ সোনা না কিনেন তাহলে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বলেছেন যে যতদিন পর্যন্ত পরিস্থিতি ঠিক না হয় ততদিন পর্যন্ত যেন কেউ সোনা গয়না না কিনেন। এবং তার পিছনে আমাদের প্রধানমন্ত্রীজির যা বক্তব্য তা সম্পূর্ণ সঠিক। হ্যাঁ, তার পিছনে হচ্ছে যেরকম ভারতবর্ষে 90% সোনা বাইরে থেকে আমদানি করতে হয়, যেটা আমি আগেও বলেছি যে এখানে একটা বিশাল পরিমাণে ভারতবর্ষের একটা টাকা বিদেশে চলে যাচ্ছে, যেটাতে মানে দেশের অনেক কিছু উন্নয়ন হতে পারে। সেই দিকে লক্ষ্য রেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির এই ডিসিশন ঠিক, আমি এটা বলবো। কিন্তু আরেক দিকে হচ্ছে গিয়ে আমরা তো এই প্রফেশন নিয়ে আছি, আমরা জুয়েলারি প্রফেশন নিয়ে আছি, জুয়েলারি দিয়েই আমাদের জীবিকা নির্বাহন, আমাদের জীবিকা চলে। ভারতবর্ষে এরকম 5 কোটি আমাদের মতো যারা আছেন যে স্বর্ণ ব্যবসাদারা, ওনারা চলে। তো আমাদের কি হবে এটা নিয়ে তো একটা নিশ্চয়ই একটা রীতিমতো আমাদের একটা মনে একটা এত আতঙ্ক চলেই, যেহেতু এটা দিয়ে আমরা জীবিকা নির্বাহন হয়। তাছাড়া ভারতবর্ষে 40 থেকে 45 লক্ষ জুয়েলারি যারা স্টাফরা আছে, জুয়েলারিতে ওরা জব করেন, ওদেরও কি হবে? তার মধ্যে 70% ওমেনরাই এই জুয়েলারিতে জব করেন। তো এখানে একটা মতলব একটা আর্থিক রোজগার অনেকটা ওনাদের নষ্ট হবে। সব মিলিয়ে ব্যাপারটা একটু চিন্তার মতোই। যেরকম একদিকে খুব ভালো, ভারতবর্ষের মাটি খুব উর্বর হবে, প্রধানমন্ত্রীজির এই ডিসিশন একদম খুবই সঠিক। আরেক দিকে চিন্তা করতে গেলে যে যারা আমরা এই প্রফেশনে আছি আমাদের কি হবে সেটাই।
সেটা তো একটা ব্যাপার, কিন্তু প্রশ্ন হলো যখন তিনি বললেন যে 1 বছর কেউ সোনা কিনবেন না, তো এখন কি পরিস্থিতি রয়েছে? এখন আপনাদের যে স্বর্ণ ব্যবসায়ীদের যে পুরো মার্কেট রয়েছে বা সেখান থেকে আপনারা কি শুনতে পাচ্ছেন, কি জানতে পাচ্ছেন যে কত শতাংশ কেনার দর কমেছে নাকি বেড়েছে? মানুষ কি বলছে, ক্রেতারা এসে কি বলছে আপনাদের? আমাদের প্রধানমন্ত্রীজি এই ঘোষণা করার পর সোনার দাম এক লাফে এটা বেড়ে গেছে প্রায় 15,000 টাকা। আর আমরা মোটামুটি আশা করছি দাম আরও ছড়িয়ে দাম আরও বাড়বে, 2 লাখ তো ক্রস করবেই। আর পাশাপাশি যতটা আমি অনুমান করছি যে জিএসটিও বাড়বে। এটা আমার নিজস্ব একটা ক্যালকুলেশন, যেহেতু আমি অনেক দিন ধরে এই প্রফেশনে আছি। এবং ক্রেতারা এখন কি করবে? আপনার কাছে যদি কেউ আসে এখন ক্রেতা, যে সে কিনবে কি কিনবে না, এখন প্রধানমন্ত্রীর কথা মেনে যদি চলতে হয় তাহলে সে 1 বছর সোনা কিনবে না, তখন আপনাদের মতো ব্যবসায়ীদের কতটা ক্ষতি হবে? ক্রেতারা আসছে, দেখুন ভারতবর্ষে এরকম না যে এখন বিদেশ থেকে আর সোনা আমদানি না করলে আমাদের যশস্বী মাননীয় নরেন্দ্র মোদী জি এ কথা কিন্তু একবারও বলেনি যে সোনা আর কিনবেন না, সাময়িক কিছুদিনের জন্য যেন একটু স্থগিত রাখি। আর দেশের অভ্যন্তরে তো অনেক সোনা আছেই, আমাদের দেশে যা সোনা আছে তা দিয়ে আমরা বিজনেস করব, রিসাইক্লিং করব। এবং আরও একটা বিষয় যেটা আপনি একটু আগে বললেন যে 2 লক্ষ ক্রস করে যেতে পারে, যে হলুদ ধাতুর দাম 2 লক্ষ টাকা ক্রস করে যেতে পারে, তো সেটা পরবর্তী সময় কি আর কমবে নাকি সেটা সেই 2 লক্ষ ক্রস করেই থাকবে? দেখুন, আমি এর আগেও প্রায় 1 বছর আগে বলেছিলাম যে গোল্ডের দাম 2 লাখ টাকা ক্রস করছে, আপনাদের সাংবাদিক সম্মেলনেই বলেছিলাম। ঠিক আমার ক্যালকুলেশনটা আজকে মিলে গেছে, 2 লাখ টাকা ক্রস করবে। আর যে জিনিসটার দাম একবার বেড়ে যায়, এটা তো আমি দেখিনি যে গোল্ডের দাম একবার বেড়ে গেছে এটা আবার খুব কমে গেছে। হয়তো একটু কমে, কিন্তু ততটার বেশি কমার কোনো চান্সেস নেই। যারা মানুষরা আপনাকে শুনছেন একজন স্বর্ণ ব্যবসায়ী হিসাবে, মানুষকে কি বার্তা দিতে চাইবেন? যে প্যানিক করছেন অনেকে এবং বিয়ের মরশুম রয়েছে, সেখানে একটা কেনাকাটার বিষয় থাকছে মানুষের, তো সে ব্যাপারে আপনারা কতটা মানুষকে সাহায্য করতে পারবেন যে কম দামে হালকা সোনার গয়না দিয়ে, বা যাতে তারা তাদের পছন্দটাও সেখানে পেতে পারেন? যেহেতু এখন সোনার দাম ঊর্ধ্বমুখী নয়, শুধু একদম চূড়ান্তে আছে, তো অ্যাজ এ বিজনেসম্যান হিসাবে ওটাই আমার একটা লক্ষ্য, যেন গ্রাহকরা আসলে যতটা কম মেকিং চার্জে ওনাদের হাতে জিনিস তুলে দেওয়া যেতে পারে। আর এই যে আমদানি শুল্ক বাড়লো প্রায়, সেটা 6 থেকে 15% হয়েছে, তো এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন আপনারা? এই ব্যাপারটা অ্যাকচুয়ালি আমরা তো শুনেছি যে 6 থেকে এটা প্রায় হ্যাঁ বৃদ্ধি পেয়েছে, কিন্তু এটা আমাদের জুয়েলারি অ্যাসোসিয়েশনের এখন পর্যন্ত কোনো অফিসিয়াল মিটিং হয়নি। অফিসিয়াল মিটিং হওয়ার পর আমি এটা আপনাদের বলতে পারবো। ধন্যবাদ। অর্থাৎ স্বর্ণ ব্যবসায়ীরা তাদের একটা অন্য মাত্রায় তাদের যে চিন্তাধারা সেটা তারা তুলে ধরছেন, যে প্রধানমন্ত্রী সেখানে দেশের কথা মাথায় রেখেই ওনারই বক্তব্যটা রেখেছিলেন, কিন্তু ব্যবসায় ক্ষতি কতটা হবে, সেখানে যে কোটি কোটি ব্যবসায়ীরা রয়েছেন, লক্ষ লক্ষ স্টাফরা রয়েছেন নিযুক্ত এই জুয়েলারি ব্যবসার সাথে, তাদের যাতে কোনো ক্ষতি না হয় এবং কম থেকে কম মেকিং চার্জে যাতে মানুষ সেখানে সোনা কিনতে পারে, তার আশ্বাস তো দেওয়া হচ্ছে। আমরা পরবর্তী আপডেট নিয়েও হাজির থাকছি। প্রধানমন্ত্রীর একটা বক্তব্য, যেখানে তিনি রাজ্যবাসী, দেশবাসী, গোটা দেশের নাগরিকদের উদ্দেশ্যে তিনি বললেন যে আগামী 1 বছর আপনারা যে কোনো পরিস্থিতি আসুক না কেন সোনা কিনবেন না। এবং এই যে সোনা না কেনার ব্যাপারটা, এর প্রেক্ষিতে দাঁড়িয়ে যারা স্বর্ণ ব্যবসায়ীরা রয়েছেন তাদের তো অনেকটা ক্ষতি হবে নিশ্চয়ই, তার কারণ প্রধানমন্ত্রীর একটা বক্তব্য, সেটা যদি নাগরিকরা অক্ষরে অক্ষরে পালন করে তাহলে টানা 1 বছরই স্বর্ণ ব্যবসায়ীদের কি হবে। আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন রাধাকৃষ্ণ জুয়েলারি কর্তৃপক্ষ। প্রথমে যে বিষয়টা জানতে চাইবো, যে প্রধানমন্ত্রী যখন এরকম একটা স্টেটমেন্ট দিলেন যে আগামী 1 বছর যে কোনো পরিস্থিতিতে আপনারা সোনা কিনবেন না, তখন আপনাদের মতো স্বর্ণ ব্যবসায়ী বা বিভিন্ন সংস্থা, তাদের মাথায় প্রথমে কি বিষয়টা এলো? প্রথমত তো যে বিষয়টা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দিয়েছেন, তো সেটা আমাদের জন্য এত একটা আশ্চর্যজনক না, কারণ আমরা সকলেই জানতাম যে এভরি ইয়ার আমাদের গোল্ড ইন্ডাস্ট্রি থেকে 700 to 800 টনস গোল্ড আমরা ইন্ডিয়ার ইম্পোর্ট করতাম। তো ইম্পোর্ট করার জন্য কি হয়, লাস্ট 2-3 বছরে কি হয়েছে, হিউজভাবে কারেন্সিটা বেড়ে গেছে।
মানে গোল্ডের যে প্রাইসটা আছে প্রাইসটা বেড়ে গেছে, কারেন্সি না, প্রাইসটা বেড়ে গেছে। তো তার ফলে কি হয়েছে, ইন্ডিয়ান গভর্নমেন্টের যে একটা হিউজ অ্যামাউন্ট স্পেন্ড হচ্ছিল গোল্ডটাকে আনার জন্য, এটা লাস্ট 2-3 বছরে হিউজ বেড়ে গেছে, যেটা এখন হয়ে গেছে অ্যাপ্রক্স $7.2 বিলিয়ন। তো সেটার জন্য কি হচ্ছে, ইন্ডিয়ার কারেন্সির একটা প্রেশার আসছে। আর এখন আপনারা গত কয়েকদিন ধরে দেখবেন যেভাবে একটা ওয়ার শুরু হয়েছে, অয়েলের ক্রাইসিসটাও সে পাশাপাশি বেড়ে গেছে। তো সেটার পরিপ্রেক্ষিতে আমাদের দেখা গেছে কি ইন্ডিয়ান কারেন্সিটা হিউজ স্পেন্ড হচ্ছে, আর তার এগেনস্টে আমাদের গোলটা আসছে। তো সেটা নিয়ে তো আমরা এতদিন নিশ্চিন্ত, আমরা খুব টেনশনে ছিলাম যে সেটাকে ফিউচারে তো আমাদের এরকম কিছু আসতে পারে। তো সেটা ফিউচারে যখনই এরকম কিছু হয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাধারণত দেখা গেছে যে ইম্পোর্ট ডিউটিটাকে বাড়িয়ে দেয় ওরা। তো এবারও তাই হয়েছে নরেন্দ্র মোদী বলার পর। উনি যখন বলেছিলেন যে ইন্ডিয়ান কারেন্সি অনেকটা প্রবলেমই ছিল, তো আমরা ভেবে নিয়েছিলাম যে ফিউচারে হয়তো বা ইম্পোর্ট ডিউটিটা বাড়তে পারে। তো তার পরিপ্রেক্ষিতে এর জন্য আমাদের কিছু শকিং নেই, কিন্তু আমরা ইন্ডাস্ট্রিতে আমরা থাকাকালীন আমরা প্রায় সময় চেষ্টা করি যে আমাদের ইন্ডিয়ান হাউস হোল্ডে, আমাদের বাড়ি ঘর মা বোনেদের কাছে যে গোল্ডটাকে আছে সেটাকে কি আমরা রিসাইকেল করতে। তো তার জন্য আমরা জুয়েলার্স ভাইরা আমরা কি করি, আমরা এক্সচেঞ্জ, ওল্ড গোল্ড এক্সচেঞ্জ অফার আছে, যেখানে ওরা নিজের গোল্ডটাকে এক্সচেঞ্জ করে ওরা গোল্ড নিয়ে যায়। তার ফলে কি হবে, আমাদের যে ইম্পোর্ট যেন মানে বাইরের দেশগুলোতে আমাদের যে একটা ডিপেন্ডেন্সি আছে গোল্ডের, যে আমাদের ইম্পোর্ট করতে হয়, সেটা যেন আমাদের কম হয়। তো স্বাভাবিক ব্যাপার, এখন প্রধানমন্ত্রী যে কথাটা বললেন এটা একটা চিন্তার বিষয়, যেভাবে আমাদের ফরেন কারেন্সি বাড়ছে এবং আমাদের ইন্ডিয়ান রুপি আমাদের স্পেন্ড করতে হচ্ছে, সেটা একটা ফিউচারের জন্য একটা বাজে বিষয়। কারণ কি আস্তে আস্তে ইনফ্লেশন বাড়লে কি হবে, কাস্টমার স্পেন্ডিংটা কমে যাবে। তো যেহেতু উনি কথাটা বলেছে, আমরা ওনার পাশেই আছি, তো তারপরেও আমরা চেষ্টা করছি কীভাবে হাউস হোল্ড যে গোল্ডটাকে আছে এটাকে আমরা মার্কেটে নিয়ে এসে এক্সচেঞ্জের মাধ্যমে, কাস্টমারের মাধ্যমে আমরা এটা সার্ভ করতে পারি। এমনিতে ব্যবসায়ীদের তো লস হবে কি না, কারণ আপনাদের মতো অনেক কোটি কোটি ব্যবসায়ী আছে এবং তাদের সাথে জড়িয়ে আছে অনেকগুলো পরিবার যারা স্টাফরা কাজ করেন বিভিন্ন শোরুমে। তো এদের ওপর কতটা প্রভাব পড়বে? মেইনলি আমি যদি বলতে চাই, এখন দেখুন কিছু লিমিটেড সময় তো এমনি তো প্রভাব পড়বে। দেশে যদি আমাদের ইন্ডিয়ান কারেন্সি রিজার্ভ কম হয়ে যায়, তার মধ্যে আমরা দেখতে পাবো যে সব কিছুর জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। আর আমাদের জুয়েলারি ইন্ডাস্ট্রি হচ্ছে একটা লাক্সারি ইন্ডাস্ট্রি, এখানে ডিসক্রিশনাল ইনকাম মানে এক্সট্রা ইনকামটা থাকলে ক্রেতা বন্ধুরা এসে ক্রয় করতে পারেন। তো যদি দিন বাই দিন আমাদের ইন্ডিয়ান কারেন্সি আরও উইক হতে থাকে, ফিউচারে কিন্তু এটা একটা খারাপ দৃষ্টি আমাদের ইন্ডাস্ট্রিতে চাইবে। তো এখন যদি আমরা পদক্ষেপটা না নিই, বা ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি এখন সেই পদক্ষেপটা না নেয়, ফিউচারে আরও ব্যাডলি ইফেক্ট হবে। হ্যাঁ, এখন সাময়িক ব্যাপারে হালকা তো একটু ইফেক্ট হবেই, কিন্তু সেটা আমাদের লং টার্ম যদি আমরা ভাবি, সেটা আমাদের ভালোর জন্যই করা হয়েছে। এখন যদি আমরা অল্প কিছুদিনের জন্য সেটার আমরা একটা প্রেশার নিয়ে নিতে পারি, বা ফুটফল কম হয়েছে এটা যদি সাময়িক দিনে শেষ হয়ে যায়, তাহলে লং রানের জন্য কিন্তু সেটা ইটস এ গুড সাইন। কিন্তু এখন যদি ওই স্টেপগুলো মেজার্স আমরা না নেই, ফিউচারের জন্য ইট মে বি আ ডেঞ্জারাস সিচুয়েশন ফর দ্য হোল ইন্ডাস্ট্রি অ্যান্ড দ্য ফোর কান্ট্রি। আপনাদের রাধাকৃষ্ণ জুয়েলারির তো অনেক শোরুম রয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়, তো সেখান থেকে কি ফিডব্যাক আসছে? কাস্টমাররা সংখ্যা কতটা বেড়েছে বা কমেছে এই স্টেটমেন্টের উপর ভিত্তি করে? আমরা যদি দেখি যে আরবান সিটির আমাদের যে আগরতলা শোরুমটি রয়েছে, প্লাস আমাদের বাকি শোরুমগুলো অনেকটা রুরাল এরিয়ার সাথে কানেক্টেড আছে। তো রুরাল এরিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে ফুটফলটা হালকা একটু কমে গেছে, কারণ কি যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, পেট্রোলিয়ামের দাম বাড়ছে, সবারই কাছে কিন্তু একটা ইনকামের একটা প্রেশার আসছে, প্লাস এখন এলপিজির একটা ক্রাইসিস শুরু হয়েছে। তো সেগুলো মিলিয়ে আমরা দেখছি যে রুরাল ইন্ডিয়ার যে একটা টাচ ফুটফল কাস্টমার ক্রেতা বন্ধুরা আসতেন, সেটা হালকা একটু আমাদের এখানে ইম্প্যাক্ট হয়েছে। কিন্তু বাকি ওভারঅল যদি দেখতে যাই ওয়েডিং পারপাস নিয়ে, সেটা এখনও ভালো পজিশনে আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একেবারেই আপনারা শুনলেন, সেখানে কিছুটা সাময়িক প্রভাব পড়লেও সরকারি পদক্ষেপের উপর নির্ভর করবে যে আগামী দিন এই পুরো বিষয়টা কোন দিকে যাচ্ছে। আরও একটা শেষ প্রশ্ন থাকবে, সেটা হলো অনেকেই বলছেন হলুদ ধাতুর দাম অর্থাৎ সোনার দাম 2 লক্ষ ছাড়িয়ে যাবে আর কিছু দিনের মধ্যেই, সেটা কতটা সত্যি? দেখুন, আজকে আমাদের রেট বলি, আজকে 24 ক্যারেটের আমাদের রেট আছে প্রায় 1,65,000 অ্যাপ্রক্স। তো সেটা, আর যদি আমি 2 লাখকে আপনি যে কথাটা বললেন, সেটা ডিফারেন্সটা কিন্তু আর বেশি নেই, 35,000 পার 10 গ্রামের ডিফারেন্সটা আছে। যেভাবে ওয়ারের সিচুয়েশান এখনও এই একটা খুব অ্যাগ্রেসিভ মোডে আছে, জিও পলিটিক্যাল সিচুয়েশান প্লাস তেলের দাম যেভাবে বাড়ছে, তা আমাদের আশা যে উইদিন ফিউ মান্থস উই ক্যান এক্সপেক্ট দ্যাট 2 লাখ এটা ক্রস করেই যাবে।
কারণ কি ইম্পোর্ট ডিউটিটা বাড়ার আগে আমরা দেখেছি যে গোল্ডের দাম যদি আমি 22 ক্যারেট বলি 1,41,000 ছিল, যে ইম্পোর্ট ডিউটিটা বেড়ে গেছে তো সেটা হয়ে গেছে আমাদের এখন 1,53,000 সামথিং। তো সেইটাই বলছি, যদি এখন আরও এই জিনিসটা আরও বেড়ে থাকে, ওয়াটটা যদি এখনও কন্ট্রোলে না আসে, তো আর কিছু মাসের মধ্যে আমরা 2 লাখ এটাকে আমরা আশা করতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা সরাসরি ছিলাম এতক্ষণ পর্যন্ত। এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা দেশের পরিস্থিতি বিভিন্ন দিক থেকে, সেখানে পেট্রোল ডিজেলের ব্যবহার কমানো হোক, ইলেকট্রিক গাড়ি ব্যবহার হোক, সেটা বিভিন্ন রাজ্যের সরকার প্রশাসন সেটা মানার চেষ্টা করছে, বিভিন্ন ব্যবসায়ীরাও সেটা মান্যতা দিচ্ছেন। এখন দেখার বিষয় যে সরকারি পদক্ষেপ আগামী দিনে ঠিক কোন পর্যায়ে যায়। এখনকার মতো বিদায় নেব। ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দ্য সোশ্যাল।